শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতেই প্রতি জুমার মতো আজকেও আমরা জুমার নামাজ আদায় করার জন্য আগে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। শাওয়াল মাসের আজকে 21 তারিখ, সম্ভবত আর আমরা 8 দিন সময় পাব। শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হলো, সেটা হলো শাওয়াল মাসের 6 রোজা। এই 6 রোজা যদি আমরা রেখে না থাকি, তারা যদি বাকি থাকে, এই 8 দিনের মাঝেই আমাদেরকে কিন্তু সেটা রাখতে হবে। এমন হতে পারে অনেকেই সুযোগ সুবিধার জন্য আস্তে আস্তে রাখবে, একটা পর্যায়ে গিয়ে রাখবো, এই করতে করতে এখনো হয়তো আমাদের রোজা রাখেনি। অনেকেই কিন্তু আমরা এই রোজাটা রেখে ফেলেছি। আর এই শাওয়াল মাসের 6 রোজার গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রমজান মাসের রোজা রাখে এবং শাওয়ালের 6 রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখে, অর্থাৎ গোটা বছর রোজা রাখার সওয়াব। কাজেই এর গুরুত্ব কতটুকু আমরা এর থেকেই বুঝতে পারি। আপনি রোজা রেখেছেন 1 মাস, সকলে একসাথে রোজা রেখেছি, তখন একটা আনন্দ, একটা উৎসবের মতো মনে হয়েছে। বরঞ্চ কেউ রোজা না রাখলে নিজেকে অপরাধী এবং অনেক ক্ষেত্রে নিজের মাঝে একটা হীনমন্যতা, কারো সামনে গেলে রোজা রাখিনি, কেউ হয়তো জিজ্ঞেস করবে না, তারপরেও হীনমন্যতায় কিন্তু অনুভব করছে। রমজান মাসের রোজা রাখাটা আমাদের জন্য সহজ বেশি ছিল না রাখার চেয়ে। আর এই শাওয়াল মাসের রোজাটা কিন্তু সেরকম না। তারপরেও যেহেতু 1 মাস আমরা রোজা রাখলাম, এরপর শাওয়াল মাসের রোজা রাখাটা আমাদের জন্য একটু সহজ, কারণ অভ্যাসটা আমাদের রয়েই গেছে। তাছাড়াও ওই জানলা বন্ধ করে এসি দিয়ে ফ্যান বন্ধ করে দিই। আমরা শাওয়ালের রোজা সম্পর্কে বলছিলাম, আগেও আমরা আলোচনা করেছি, তারপরেও আজকেও আলোচনা করছি রোজা সম্পর্কে। এই জন্য কেউ যেন আমরা এই সওয়াব থেকে মাহরুম না হই। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, কেউ যদি প্রতিদিন অর্থাৎ গোটা বছর রোজা রাখে তাহলে কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সে রোজাও রাখলো না, ইফতারও করলো। আর যদি 2 দিন রোজা রাখে, 1 দিন ইফতার করে, তাহলে কেমন? তিনি বললেন, যেরকম কি কেউ পারে না? আবার বললেন, যদি 1 দিন রোজা রাখে, 1 দিন ইফতার করে, এইভাবে একের পর এক প্রশ্ন করছেন। শেষ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি রমজান মাসে রোজা রাখে আর শাওয়াল মাসের 6 দিন রোজা রাখে, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা গোটা বছর রোজা রাখতে চেয়েছিলেন, গোটা বছর রোজা রাখলেন, কারণ সারা বছর তিনি রোজাদার। আর রোজাদারের সম্মান কত বেশি! রোজাদারের মুখের গন্ধ আপনার আমার সকলেই কিন্তু গন্ধ শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তাহে সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। কি জন্য? সোমবার দিন তিনি বলেছেন এদিন তিনি জন্মগ্রহণ করেছেন। আর বৃহস্পতিবার দিন এই জন্য যে বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। যে তিনি বলেছেন, আমি চাই আমার আমলনামা এমন অবস্থায় পেশ করা হোক যে আমি একজন রোজাদার। তাহলে আমরা যারা মুমিন,
আমাদের তো সেই ইচ্ছাটাই থাকা উচিত, আর সেটা আমাদের জন্য সম্ভব যদি আমরা সেই 6টা রোজা রাখি। মানে সারা বছরই আমি রোজা রাখি, একবার চিন্তা করে দেখি। এখন এই রোজা আমরা কিভাবে রাখবো? আমরা অনেকবার আলোচনা করেছি, এরপরেও অনেকেই জিজ্ঞেস করছে। ইচ্ছা করলে একসাথে 6টা রোজা রাখতে পারে, অথবা একদিন পর পর যেভাবে খুশি, 2 দিন পর 3 দিন পর আপনার সুবিধা মতো ভেঙে ভেঙে রোজা রাখতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি কারো কাজা রোজা থাকে, তখন অনেকের প্রশ্ন দেখে, যেহেতু কাজা রোজা, সেই রোজাটা ছিল ফরজ, আর শাওয়াল মাসের রোজা তো ফরজ না, এটা হলো সুন্নত, তাহলে আমি কোনটা রাখি? ওলামায়ে কেরাম অনেকে বলেছেন যে আগে কাজা রাখতে, তারপর শাওয়ালের 6, আর অধিকাংশ ওলামায়ে কেরাম যে না, রমজানের রোজা যেটা কাজা হয়ে গেছে, একে তো কাজা হয়ে গেছে, এটা দীর্ঘ সময় আছে, আপনার যতদিন হয় এর মধ্যে আপনি আদায় করলে কাজা আদায় করেন। কিন্তু শাওয়াল মাসের রোজা আপনার শাওয়াল মাসেই রাখতে হবে। শাওয়াল মাস যদি চলে যায় তাহলে কিন্তু আপনি সেই মর্যাদা পাবেন না, রোজা রাখার সব পাবেন, কিন্তু শাওয়ালের যে মর্যাদা, সেই পুরস্কারটা কিন্তু আপনি পাবেন না। কাজেই আগে শাওয়ালের রোজা। তাছাড়া যার রোজা কাজা হয়েছে, তিনি তো রমজানের রোজা রেখেছেন, যদি মহিলা হন প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় রোজা নামাজ তারা করতে পারেন না, এখানে তাদের কোনো হাত নেই, কাজা হয়েছে, বাকি দিনগুলিতে তারা রোজা রেখেছে। অতএব যিনি রমজানের রোজা রেখেছেন এবং শাওয়ালের রোজা রাখবেন 6টি, তিনি কিন্তু রমজানের রোজা রেখেছেন, রাখেন এরকম। অথবা যদি পুরুষ মানুষ হন, তিনি যদি অসুস্থ হন কিংবা সফরে থাকেন, তখন আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন সফরে থাকলে অথবা অসুস্থ থাকলে অন্য সময় সেটা সে কাজা করে নেবে। অতএব আগে শাওয়ালের রোজা রাখবেন, তারপর কাজা আদায় করবেন। এখন আপনার খুশি, আপনি ইচ্ছা করলে আগে শাওয়ালটা রাখতে পারেন, আর যদি মনে করেন যে না আগে আমি কাজা রোজা আদায় করি তারপর শাওয়াল রাখবো, সেটাও রাখতে পারেন। তো শাওয়ালের রোজা যেন আমাদের কাজ ছুটে না যায়। এখন পর্যন্ত আবহাওয়া কিন্তু এত গরম হয়নি যে খুব কষ্ট হয় রোজা রাখতে। এখনো তো আমাদের মধ্যে সেই রোজার ভাবটাই রয়ে গেছে, রোজা রাখলে মনে হয় যে না আমরা রমজানের রোজাই রাখছি, রমজানের মতোই কিন্তু লাগে। কাজে কেউ আমরা একটু খেলায় এই রোজাটা ছেড়ে না দিই, প্রত্যেকেই এই রোজা যেন রাখি। যদি আমাদের মাঝে এমন কেউ থাকেন যে একটাও এখনো রাখি, এখনো কিন্তু 8 দিন সময় আমরা পাবো কমপক্ষে। আজকে শাওয়াল মাসের 21 তারিখ, এর মাঝেই শাওয়ালের 6টা রোজা আমরা রেখে। সম্মানিত হাজির, আরেকটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হলো মুসলমানদের প্রথম যে আমি আয়াতটা তেলাওয়াত করলাম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। মুসলিমদের বিশেষ করে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে কোরআন এবং হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গুরুত্ব দিয়েছেন। আর আমাদের ঐক্যের ভিত্তি হলো তাওহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি তাওহীদ স্বীকার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনিই মুমিন। আর মুমিন তারা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক, তারা হলো ভাই। এখন এই ঐক্যের গুরুত্ব কতটুকু আমরা যদি খালি একটু চিন্তা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবাদের জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, তখন লক্ষাধিক সাহাবী কিন্তু বিদায় হজে উপস্থিত ছিলেন। এই যে সাহাবী, তারা একজন আরেকজনকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, নিজের চাইতে আরেকজনকে অগ্রাধিকার দিতেন। এবং প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন,
যে তোমরা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে যাও। সেই ঐক্যই কিন্তু তারা গড়েছিল। অথচ দেখেন তারা কিন্তু এক মায়ের সন্তান ছিলেন না, এক বংশেরও ছিলেন না, এক পুত্রেরও ছিলেন না। বিভিন্ন পুত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন এলাকা, কিন্তু তারা তাওহীদের ভিত্তিতে এমন ঐক্য গড়েছেন, পৃথিবীতে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে মদিনায় একটি কল্যাণ রাষ্ট্র গঠন করলেন, সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন। তাদের তখনও পর্যন্ত তাদের শক্তি ছিল মাত্র ঐক্যের শক্তি। তাদের কাছে অর্থের অথবা অস্ত্র, অর্থবল, অস্ত্রবল কিংবা জনবল কোনোটাই কিন্তু তাদের খুব বেশি ছিল না। বদর যুদ্ধেও যদি আমরা তাকাই, মাত্র 313 জন, তারা সীসাডালা প্রাচীরের হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সব জায়গাতেই যখন তারা ঐক্য হয়েছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছে। আল্লাহ বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিনরা, তোমরা কি করো না, তোমরা আল্লাহর রজ্জুকে পরস্পর ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, আর পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা সেসব লোকের মতো হও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছে এবং নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে। মিন বাদি মা জাআতুহুল বায়িনাত, তাদের কাছে প্রকাশ্য নিদর্শন আসার পরেও। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও যারা পরস্পর মতানৈক্য করেছে, যারা বিচ্ছিন্ন হয়েছে। দেখুন, মুসলমানদের এই ঐক্যের ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফের ভাষ্যকার, তিনি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলিল্লাহ মানেই হলো আল্লাহর কোরআন। তাহলে আমাদের কোরআনও এক, তাওহীদ এক, আমাদের আল্লাহও এক, রাসূলও এক, আমাদের কাবাও কিন্তু এক, সব বিষয় কিন্তু আমরা এক। অথচ আমাদের মাঝে মাঝেই লক্ষ্য করা যায় যে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছি। যদি কোনো সমাজ ঐক্যবদ্ধ হয়, তাহলে কিন্তু সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত যেভাবে নাযিল করেন, তাদেরকে বিজয় দান করেন। বাহির থেকে কেউ তাদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। পরিবারেও যদি দেখেন, পরিবারে স্বামী স্ত্রী ভাই বোন সবাই যদি ঐক্য হয়ে যায়, সেখানে শান্তি আর শান্তি, সেখানে কোনো বিষয় নিয়ে তাদের ঝগড়া নেই, মনোমালিন্য নেই। সমাজে তাদেরকেই কিন্তু একটা আদর্শ পরিবার হিসেবেই মনে করে, আর এই পরিবারের উপর অন্যায় এসে জুলুম চালিয়ে দেবে সহজে, এটা কিন্তু সম্ভব। আমরা দেখেছি যতক্ষণ পর্যন্ত মুসলমানরা এক ছিল, ততদিন পর্যন্ত তাদের বিজয় ছিল। চতুর্দিকে আপনি যদি আফ্রিকার দিকে তাকান, আপনি সেই ইউরোপের দিকে তাকান, চতুর্দিকে মুসলমানদের জয় আর জয়। যখনই মুসলমানরা তারা বিভিন্ন বিষয়ে মতানৈক্য সৃষ্টি করেছে, দলে উপদলে যখন তারা বিভক্ত হয়ে পড়েছে, তখনই কিন্তু তাদের মাঝে আস্তে আস্তে আন্দোলন সৃষ্টি হয়েছে। আর এই সুযোগেই শত্রুরা মুসলমানদেরকে তারা পরাজিত করেছে। যদি আমরা আব্বাসী খেলাফতের দিকে তাকাই, যতদিন পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ ছিল, ততদিন তাদের শক্তি ছিল। কিন্তু যখনই তাদের মাঝে বিভক্ত সৃষ্টি হলো, ছোট ছোট রাজ্যে তারা বিভক্ত হয়ে গেল, তাদের শক্তিও কমে গেল। আর তখনই কিন্তু সেই তাতারিরা হামলা করলো, এবং বাগদাদে যখন হামলা করেছে, বাগদাদে তখন ওই সময় মুসলমানদের সংখ্যা ছিল 20 লক্ষ। 16 লক্ষ মানুষকেই তারা হত্যা করেছে, 4 লক্ষ মানুষ তারা কোনো মতে জীবন নিয়ে পালিয়ে যেতে পেরেছে।
আর তখন কিন্তু বর্তমানের মতো আণবিক বোমা ছিল না। তখন যাদেরকে মেরেছে, একজন আরেকজনকে হয়তো তীর মেরেছে, না হয় পশ্চা মেরেছে, না হয় তলোয়ার দিয়ে কূপ দিয়েছে, এইভাবেই কিন্তু মেরেছে। এইভাবে আপনি চিন্তা করে দেখুন, 16 লক্ষ মানুষ হত্যা করা। আমরা যে ইতিহাসে পড়ি হালাকু খান যেত, যাওয়ার সময় তার ঘোড়ার হাঁটু পর্যন্ত রক্ত, কারণ এই মানুষের রক্ত। এরপর আপনি দেখেন অটোমান সাম্রাজ্য, তাদেরও কিন্তু পতন শুরু হয়েছে যখন তাদের মধ্যে বিভক্তি শুরু হয়েছে। আজকে আমরা সবাই মুসলমান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পবিত্র কোরআনে। সকল মুসলমান তারা কি সম্পর্ক হবে ভাই ভাই। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, নিশ্চয়ই তোমাদের এই জাতি একই জাতি। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আর আমি তোমাদের রব, অতএব আমার ইবাদত করো। তিনি আরো বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু হুদ্দা, পরম দয়াময় তাদের জন্য ঐক্য সম্প্রীতি সৃষ্টি করেছেন। যারা বিশ্বাসী, যারা মুমিনদের পরিচয় সম্পর্কে জানে সে হলো আমার ভাই, আর এই পরিচয়ের ভিত্তিতে তারা যখন ঐক্যবদ্ধ হয়, তখন আল্লাহ তাদের এই বিশ্বাসের কারণেই, তাদের সৎকর্মের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন এবং তাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ বলেছেন ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, কিন্তু তারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। কুল্লুন ইলাইনা রাজিউন, সকলেই আমার নিকট প্রত্যাবর্তন করবে। সুতরাং ফাত্তাকুন, তোমরা আমাকে ভয় করো। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা, এরপর তারা নিজেদের দিনের মধ্যে বিভেদ করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রতিটি দল যে পথ গ্রহণ করলো তাতেই মত্ত রইল। আজকে আমাদের যদি অবস্থার দিকে আমরা তাকাই, শুধুমাত্র আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই আমাদের এই অবস্থা। আমরা বর্তমান সময়ে একটু সামান্য আমরা যদি দৃষ্টি দিই, আপনারা দেখলেন পৃথিবীর 1 নাম্বার পরাশক্তি একটি মুসলিম রাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়ল, আর দেশের জনগণ এবং শাসক সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেল। ইরানের কথা বলছি, ইরানিদের সাথে আমাদের অনেক মতবিরোধ আছে, কিন্তু তারপরেও তারা যে কাজটা করেছে, যেখানে যারা ক্ষমতা আছে, ক্ষমতাশীলদের সাথে একটা শ্রেণী আছে তাদের বিরুদ্ধে, তারা তাদের পতনও চেয়েছে, একটা সময় আন্দোলন করেছে, কিন্তু যখন বিদেশি শত্রু আক্রমণ করলো, যারা সরকার বিরোধী তারাও কিন্তু কাঁধে কাঁধ নিয়ে দেশের জন্য তারা ঐক্য হয়ে গেল। এমন কিছু লোক যারা ইরানে থাকতে পারেনি, আপনারা দেখেছেন দেশ থেকে পালাতে হয়েছে। এমন লোক দেশে আসলেই তাকে মেরে ফেলতে পারে, কিন্তু তারা দেশে চলে এসেছে এই হামলার সময়, যে বললে দেশের জন্য বলবো, একসাথে বলবো। যখন হুমকি দিল যেই যেই জায়গায় পারমাণবিক হামলা করতে পারে, আপনারা দেখবেন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেই জায়গায় গিয়ে তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। আর তাদের এই তথ্য দেখেই কিন্তু শেষ পর্যন্ত জানি কিছু হতে বাধ্য হয়েছে। আমরাও যদি সেই সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে সকল বিষয়েই আমাদের উপর কেউ জুলুম করবে, খবরদারি করবে কারো পক্ষে সম্ভব। আর আমাদের দেশের জন্য যদি আমরা সকলেই দল মত নির্বিশেষে দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আমি যে দলই করি না কেন, যদি এই স্বার্থে আমরা যদি এক ঐক্যবদ্ধ হই, আমি
সরকারি দল কিংবা বিরোধী দল অথবা যে কেউ হইলে কেন, তাহলে আমাদের দেশও ইনশাআল্লাহ কেউ বিদেশি কোনো ষড়যন্ত্রই, দেশি বিদেশি নানা ধরনের যত ষড়যন্ত্রই হোক, আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ কিন্তু হরণ করতে পারবে। এখন আমাদের সময় হয়েছে, এখনো ঘরে ঘরে আমাদেরকে ঐক্য দরকার। আমরা তো বৃহৎ পক্ষের, যখন পক্ষের আলোচনা করি তখন আমাদের সম্মুখে থাকে বৃহৎ বিষয়, কিন্তু আমাদের ঘরে ঘরেও এই ঐক্যটা খুব দরকার। এমন যেন না হয় ভাইয়ে বোনে, ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রীতে ঝগড়া, সেটাও যেন না হয়। ঘরে ঘরে যদি আমাদের ঐক্য থাকে, সেই ঘরটা কিন্তু আমাদের শান্তির ঘর হবে। সমাজে যদি আমাদের ঐক্য থাকে, সেই সমাজটা শান্তির সমাজে পরিণত হবে। আর দেশের সকল জনগণ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমাদের এই দেশে অনেক কিছু না থাকার পরেও, আমাদের অনেক কিছুই নাই, অনেক কিছুই দরকার, তারপরেও আমরা শান্তিতে নিরাপদে বসবাস করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের জন্য নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ হব, আর মুমিন হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, এই হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে যেভাবে আমরা সামনে আসার জন্য চেষ্টা করি, সামনে কেন আসার চেষ্টা করি? সামনের কাতারে সব বেশি। ঠিক একইভাবে মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, প্রত্যেকটা ইবাদতে আমরা যেন এইভাবে সামনে আসার চেষ্টা করি। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কল্যাণমূলক কাজে আমরা ঐক্যবদ্ধ হব, সামনে আসার চেষ্টা করব, ভূমিকা রাখার চেষ্টা করব। আর অসৎ কাজে আমরা কখনো সাহায্য সহযোগিতা করব না। আরেকটা জিনিস, সেটা হলো এই যে আমরা এতদিন ইবাদত করলাম, এখন 6 রোজা রাখছি, রাখবো, আমাদের মাঝে যেন কখনো অহংকার না চলে আসে। আমরা বিনয়ী হব, বেশি বেশি ইস্তেগফার করব, আর বেশি বেশি আল্লাহর কাছে দান করব। as-সাদকাতু তারকুল বালা, সদকা দান বিপদ আপদ দূর করে দেয়। আপনি বুঝতেও পারবেন না, হয়তো আপনি জানতেও না এত বড় একটা বিপদ আপনার ছিল। অনেক সময় কিন্তু আমরা বুঝিও দানের কারণে কত কত বিপদ কেটে যায়। এই জন্য আমরা বেশি বেশি দান করবো, ইস্তেগফার করবো। দানের কথা যেহেতু আসলো, আমাদের এই মসজিদে আপনারা জানেন, এই মসজিদের আলাদা আয়ের কোনো এখনো হয় নাই, ইনকামের কোনো ব্যবস্থা নেই। এই যে আপনারা দান করেন, অনেকেই দান করেন প্রতি মাসে 100, 200, 500, 1000, যে যতটুকু পাচ্ছেন। কিন্তু এখানে যারা আছেন, যারা প্রতি মাসে দান করেন, তাদের চাইতে যারা এখনো দাম লেখেননি, তাদের সংখ্যা কিন্তু অনেক। আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি, একটু সামান্য হোক আপনি নিয়ত করেন, খাতায় নাম লিখিয়ে দেন। আপনি 100 টাকা পারেন, যদি 50 টাকাও পারেন, প্রতি মাসে একটা অ্যামাউন্ট, এটা যদি হয়, তাহলে এই যে এখন গরমকাল চলে আসছে, আমাদের যে মাসিক এবং দান বক্সে যে টাকা আসে, তার থেকে খরচ অনেক বেশি হয়ে যায়। এখন যদি আমরা সবাই একটু নিয়ত করি, যা যতটুকু সম্ভব দান করবেন, খাতায় নাম লেখাবেন, সাথে সাথে রসিদটা নিয়ে নেবেন যখন টাকা দিবেন, তাহলে আমাদের এখনো দান করতে পারছি। মসজিদ সুন্দর একটা নির্মাণ হয়েছে, এই মসজিদের রক্ষণাবেক্ষণ, এই যে আমরা এখন বসছি, একটু আগে গরম লাগছিল, এসি ছাড়লো, এই এসির বিলটা কিন্তু এই যে আপনারা যে দান করেন সেই টাকায়, বিদ্যুৎ বিল বলেন, মুসল্লিরা ওযু করছে, এই পানির বিল, অথবা কোনো একটা ফ্যান নষ্ট হয়ে গেল, যা কিছু সব কিন্তু আপনারা যে টাকা দিচ্ছেন এই টাকায়, বাহির থেকে কিন্তু কোনো টাকা আসে না। এই জন্য প্রত্যেকেই যার যতটুকু সম্ভব, আমি আশা করব যে প্রত্যেকেই খাতায় লিখে প্রতি মাসে একটা অ্যামাউন্ট আপনারা মসজিদে দান করবেন। এছাড়াও যখন দান বক্স যায়, আপনারা দেখছেন 2টা দান বক্স যায়, একটা হলো লেখা আছে নির্মাণ, এখনো নির্মাণ কাজ শেষ হয়নি, মসজিদে অনেক কাজ বাকি আছে, এই জন্য নির্মাণের বক্স এখনো যাচ্ছে। আরেকটা যেটা সাধারণ, এটা হইল আপনারা যে মাসিক দান করেন, এই 2টার সমন্বয়ে মসজিদের যাবতীয় খরচ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তাদের সম্মানী সব কিছু কিন্তু এখান থেকেই বহন করা হয়।
আপনারা এই জন্যই প্রতি সপ্তাহে কিছু টাকা নিয়োগ করেই নিয়ে আসবেন দান বক্সে দান করার জন্য। যে কোনো জায়গায় জমা করেন, যে মসজিদেই যান না কেন, কিছু টাকা নিয়োগ করেই যাবেন। কারণ মসজিদের সাথে যখন আপনার সম্পর্ক থাকবে, যে ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই আরশের ছায়া তলে কিন্তু স্থান দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যাদের হৃদয়টা মসজিদের সাথে লেগে আছে। এর অর্থ এটা ২৪ ঘন্টা আপনি মসজিদে পড়ে থাকেন, মসজিদ নিয়ে চিন্তা করবেন, মসজিদ আপনি ভালোবাসেন, এক ওয়াক্ত নামাজ পড়েছেন, আবার আপনি অপেক্ষায় থাকবেন আজান হবে, আবার মসজিদে চলে আসবেন, ছুটে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।